টবের মাটিতে থাকা জবা গাছে প্রতিনিয়ত ফুল পেতে এবং ফুলের আকার বড় করতে, সেই সঙ্গে গাছকে হেলদি রাখতে চাইলে আমাদের 6টি কাজ অবশ্যই করে রাখতে হবে। নাম্বার 1, গাছের বয়স যখনই 1 বছরের বেশি হয়ে যাবে অবশ্যই সেই গাছটিকে নতুন মাটিতে রিপোর্ট করতে হবে, কারণ গাছে ফুল তখনই বেশি আসবে যখন তার পুষ্টিগুণের চাহিদা আমরা সঠিকভাবে পূরণ করতে পারবো। এবার এই বিষয়ে একটু বলে রাখি, অনেক সময় পুরনো মাটি দিয়েই আমরা গাছ রিপোর্ট করে দিই। এই বোকামির জন্যই দেখা যায় যে গাছ রিপোর্ট করার পরবর্তী সময়েও গাছে সেইভাবে আর ফুল আসে না। এবার খেয়াল রাখতে হবে যে জবা গাছের ক্ষেত্রে মাটি যখন আমরা পরিবর্তন করব সবসময় চেষ্টা করতে হবে সম্পূর্ণ নতুন মাটি দিয়ে গাছকে রিপোর্ট করবার, তাহলেই আমরা সেই গাছ থেকে পর্যাপ্ত ফুল পেতে থাকব। এবার যদি আপনার কাছে পর্যাপ্ত নতুন মাটি না থাকে সেই ক্ষেত্রে বলবো যে 50% পুরনো মাটি, তার সঙ্গে 50% নতুন মাটি মিশিয়ে নিয়ে তার সঙ্গে আনুষঙ্গিক কিছু খাবার মিশিয়ে গাছকে রিপোর্ট করবেন, তাহলেই সেই গাছ থেকে পর্যাপ্ত আপনারা ফুল পাবেন। এবার বলে রাখি যে যদি দেখা যায় যে গাছ রিপোর্ট করবার পরবর্তী সময়ে পূর্বের তুলনায় ফুলের সংখ্যা কম নজরে পড়ছে, সেই ক্ষেত্রে 12 ইঞ্চি টবের জন্য আপনারা হাফ চামচ পরিমাণ NPK 10-26-26 টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবেন এবং কোনো নিড়ানি বা কোনো যন্ত্রের সাহায্যে মাটি একটু খুঁড়ে জল দিয়ে মাটিকে ভিজিয়ে দেবেন, তাহলে সেই গাছে কিন্তু পর্যাপ্ত ফুল আসা শুরু করে দেবে। এবার আমার এই গাছটির ক্ষেত্রে যেহেতু অস্ট্রেলিয়ান ভ্যারাইটির একটি জবা গাছ, আপনাদের একটু বলে রাখি ডাইব্যাকের সমস্যা চলে এসেছিল, যার কারণে মূল গাছটি কাটতে কাটতে একদম নিচে চলে এসেছিল এবং এই প্লাস্টিক দিয়ে বেঁধে রেখে দেওয়ার কারণে পাশ থেকে নতুন ব্রাঞ্চ এসেছে এবং সেই শাখাটি আজকে কিন্তু অনেক বড় এবং মোটা এবং স্বাস্থ্যবান হয়েছে। এবার এই রকম সমস্যা যদি আপনাদের বিদেশি ভ্যারাইটি গাছের ক্ষেত্রে নজরে পড়ে যায় অবশ্যই প্লাস্টিক দিয়ে বেঁধে রাখবেন, বিষয়টি খেয়াল রাখবেন। এবার যখন নতুন ব্রাঞ্চ বের হবে এবং সেই ব্রাঞ্চটি যখন পর্যাপ্ত মোটা হবে এবং আকারে অনেকটা তুলনামূলক বড় হবে, তখনই এই যে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা অংশ এটাকে কেটে দেবেন। কেটে অবশ্যই খেয়াল করে গাঢ় একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, যাতে এই অংশে কোনোভাবেই কোনো ফাঙ্গাসের রেণু পড়ে সেখানে অঙ্কুরিত হয়ে গাছের ক্ষতি না করতে পারে। বিষয়টি একটু কেয়ারফুলি করতে হবে। যাই হোক, আমি এই গাছটি এখন শাখা কেটে দিয়ে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়া হলো। এবার বলে রাখি যে পরবর্তী সময় অর্থাৎ নাম্বার 3, জবা গাছের ক্ষেত্রে আরেকটি অন্যতম সমস্যা যার কারণে গাছে ফুলের সংখ্যা কমে যায় সেটি হচ্ছে মিলিবাগ আক্রমণ। কারণ জবা গাছ যেহেতু দ্রুত বাড়তে থাকে এবং এই গাছে নাইট্রোজেনের চাহিদা তুলনামূলক অন্যান্য গাছের থেকে একটু বেশি থাকে, এবার এই নাইট্রোজেন ঘটিত খাবার অনেক সময় আমরা না বুঝে অতিরিক্ত বেশি ব্যবহার করে ফেলি জবা গাছের ক্ষেত্রে, আর যার কারণে অত্যাধিক পরিমাণ মিলিবাগ নজরে পড়ে। আর এই মিলিবাগ একবার যদি জবা গাছে চেপে ধরে তাহলে কিন্তু ফুলের সংখ্যা আস্তে আস্তে কমে যায়। এবার এই মিলিবাগ যাতে কোনোভাবেই গাছে না আসে বা যদিও কখনো 2-1টি চলে আসে বা নজরে পড়ে, সঙ্গে সঙ্গে আপনারা তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এবার এর জন্য আমরা কি করতে পারি, কনফিডার 1 লিটার জলে 2 ml ভালো করে মিশিয়ে নিয়ে মাসে অন্ততপক্ষে 1 দিন পড়ন্ত বেলায় গাছে স্প্রে করে রাখতে হবে, তাহলেই এই মিলিবাগের হাত থেকে আমরা জবা গাছকে রেহাই দিতে পারবো। আর মিলিবাগকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে কিন্তু জবা গাছে আমরা পর্যাপ্ত পরিমাণে ফুল পেতে থাকব। এবার বলি নাম্বার 4, যে জবা গাছে কিন্তু নতুন পাতাতে দেখা যায় যে মাকড়ের আক্রমণ অত্যাধিক পরিমাণ নজরে পড়ে। আর এই মাকড়ের আক্রমণের কারণে পাতাগুলি কুঁকড়ে যায়, ফুলের কুঁড়িগুলি কুঁকড়ে যায়, এমনকি ফুল হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, নানান সমস্যা নজরে পড়ে। তাই মাকড়কে আক্রমণের হাত থেকে গাছকে বাঁচাবার জন্য আমাদের সুপার সোনাটা নতুবা কাকা যে কোনো একটি 1 লিটার জলে 1 থেকে 1.5 ml ভালো করে মিশিয়ে নিয়ে, এবার যদি পারেন তার সঙ্গে বলবো 2 ml বায়োভিটা এক্স মিশিয়ে নেবেন। এই 2টি উপাদান ভালো করে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নেওয়ার পর পড়ন্ত বেলায় মাসে 1 দিন বা প্রয়োজনে 2 দিন স্প্রে করে রাখবেন, তাহলে দেখবেন যে জবা গাছের পাতা যেমন কোঁকড়াবে না, সেই সঙ্গে গাছে ফুলের পরিমাণ অগণিত আসতেই থাকবে। এবার আসি নাম্বার 5, যে জবা গাছে কিন্তু আমাদের সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করে রাখতে হবে। কারণ
ফাঙ্গাসের আক্রমণ একবার যদি গাছে চলে আসে তাহলে সেই জবা গাছে কিন্তু ফুলের সংখ্যা কমে যায়, এমনকি গাছে আসা ফুল অনেক সময় কুড়ি অবস্থাতে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যায়। এরকম সমস্যাগুলি নজরে পড়তে থাকে। তার জন্য আমাদের সিস্টেমিক ফাঙ্গিসাইড 1 লিটার জলে 1 ml, তার সঙ্গে অবশ্যই যদি পারেন 2 ml বায়োভিটা এক্স মিশিয়ে নিয়ে আপনারা পরন্ত বেলায় গাছে ভালো করে স্প্রে করে দেবেন। এইভাবে যদি স্প্রে করে দিতে পারেন তাহলে দেখবেন জবা গাছ কখনোই ফাঙ্গিসাইড দ্বারা আক্রান্ত হবে না, এবং এই বায়োভিটা এক্স মিশিয়ে ব্যবহার করার ফলে গাছ ভালো মানের হেলদি থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দেওয়ার প্রবণতা গাছের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এবার আসি নাম্বার 6। জবা গাছে ফুলের আকার বড় হবে এবং ফুলের সংখ্যা অর্থাৎ ফুলের কুড়ির সংখ্যা অনেক বেশি আসবে তখনই যখন আমরা মাসে 1 দিন করে মিরাকুলাম নতুবা প্লানোফিক্স যে কোনো একটি 1 লিটার জলে 1 ml ভালো করে মিশিয়ে নিয়ে পরন্ত বেলায় স্প্রে করে রাখতে পারবো। এই মিরাকুলাম আমরা যদি মাসে অন্ততপক্ষে 1 দিন স্প্রে করে রাখতে পারি তাহলে দেখবেন আপনার জবা গাছ হেলদি থাকবে, গাছের ফুলের সংখ্যা বড় আকার আসবে, কুড়ির সংখ্যা বৃদ্ধি পাবে, গাছ তরতরিয়ে বাড়তে থাকবে। যাই হোক, এই 6টি বিষয়কে অবশ্যই খেয়াল রেখে আপনার ছাদ বাগানের জবা গাছগুলিতে পরিচর্যা করুন। আপনাদের জবা গাছেও প্রচুর ফুল পাবেন, এইটুকু আমি বলতে পারি। কতটা আপনাদের কাছে বিষয়টি বোঝাতে পারলাম আমি জানি না। যদি কোথাও কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকম বিভিন্ন তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।